আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেকেই মেসেজ করেছেন যে বাংলা সার্টিফিকেট থেকে ইংরেজি সার্টিফিকেট কিভাবে করবেন। আসলে এটা সম্পূর্ণ একটি সহজ মাধ্যম। আপনাদের এত চিন্তা বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। এটি খুবই সহজ। আপনারা যদি অনলাইনে সঠিকভাবে আবেদন করতে পারেন তাহলেই আপনারা খুব দ্রুতই আপনাদের কাঙ্ক্ষিত যে বাংলা সার্টিফিকেটটি পেয়েছেন বোর্ড থেকে, সে বোর্ড থেকে ইংরেজি সার্টিফিকেট পেয়ে যাবেন। সো এখানে কি করতে হবে, প্রথমে আপনাদেরকে প্রথমে একটি অনলাইনে আবেদন করতে হবে। আপনি যে বোর্ডে আবেদন করবেন, আপনি যদি ঢাকা বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকেন বা ঢাকা বোর্ড থেকে পাশ করে থাকেন, তাহলে ঢাকা বোর্ডে আপনাকে আবেদন করতে হবে বাংলা সার্টিফিকেটটা ইংরেজি করার জন্য। তার একটি নির্দিষ্ট আবেদন আছে, অনলাইন আবেদন। সেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা বোর্ডে আবেদন করবেন। এই প্রসেস কিন্তু একই। আপনারা যে কম্পিউটারগুলো বা যারা কম্পিউটারে আবেদন করে এই বিষয় সম্পর্কে তাদের কাছে গেলেই আপনি সহজেই তা নির্ভুলভাবে আবেদন করতে পারবেন। সো আবেদন করার পর যদি সঠিক আবেদন করেন, আপনার মোবাইল নাম্বার চাবে, সেই মোবাইল নাম্বারে দিলে আপনাকে একটি এসএমএস পাঠানো হবে। দেখেন, সঠিক আবেদন করার পরে আপনি ফোনে একটি এসএমএস পাবেন। ঠিক আছে, ওই বোর্ড থেকে আপনাকে একটি এসএমএস দেবে এবং এখানে ব্যাংকের জন্য একটি আলাদা ব্যাংক ফি থাকে, ব্যাংক ড্রাফটের জন্য একটি ফি থাকে, বা এই সার্টিফিকেট উত্তোলনের জন্য একটি ফি থাকে। সেই ফিটি আপনাকে প্রদান করাতে হবে। সম্ভবত একটি 510 টাকা ফি। ঠিক আছে, 500 টাকা এবং 10 টাকা কেটে নেয় চার্জ হিসাবে, 510 টাকা। আর আপনি যে কম্পিউটারের দোকানে আবেদন করবেন, সেই কম্পিউটারে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই সেই আবেদনকারীকে অবশ্যই কিছু ফি প্রদান করা লাগবে। সেটি কম্পিউটারের দোকান ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। ঠিক আছে, এই এসএমএস যদি আপনি আবেদন করেন, এই আবেদন করলে আপনাকে কোনো চিন্তা করা লাগবে না। অটোমেটিক আপনার ফোনে 15 থেকে 20 দিনের মধ্যে একটি ফিরতি এসএমএস আসবে। এসএমএস আসবে আপনার সার্টিফিকেটটি রেডি হয়ে গেছে, আপনি সার্টিফিকেটটি নিয়ে যেতে পারেন, এরকম একটি মেসেজ আসবে। আপনার এই মেসেজটি যখনই আসবে তখন আপনি সার্টিফিকেটটি না আনার জন্য যে বোর্ডের আন্ডারে আপনি আবেদন করেছেন, যদি ঢাকা বোর্ড হয় ঢাকা বোর্ড, যশোর বোর্ড হলে যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড হলে কুমিল্লা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড হলে মাদ্রাসা শিক্ষা বোর্ড যাবেন, যে সার্টিফিকেটটি নিয়ে আসবেন। হ্যাঁ, এটি হলো একেবারেই সিম্পল ব্যাপার। যাদের বাংলা আরবিতে সার্টিফিকেট রয়েছে তারা যদি অনলাইনে আবেদন করেন, আবেদন করলেই আপনি সাথে সাথে এটি করে নিতে পারবেন। এই জন্য কোনো দুশ্চিন্তা নেই। যারা মাদ্রাসায় চাকরি করেন, এটি এখন তাদের জন্য খুবই প্রয়োজন। কারণ অনেকেরই বাংলা সার্টিফিকেট আছে, আরবিতে সার্টিফিকেট আছে। সেই আরবি এবং বাংলা সার্টিফিকেটগুলো আপনারা কীভাবে সংশোধন করবেন, অনলাইনে আবেদন করবেন। আবারও বলি, অনলাইনে আবেদন করবেন। আবেদন করার পরে যে তথ্যগুলো চাই সেই তথ্যগুলো ফিল আপ করবেন। এটা আহামরি কোনো চাবে না। আপনার একটা ফর্ম আছে, সেই ফর্মে আপনার আইডি কার্ড চাবে, জন্ম নিবন্ধন চাইতে পারে, যে কোনো একটা চাবে আইডি কার্ড অনুযায়ী। এবং আপনার যে সার্টিফিকেটগুলো আছে, যে অ্যাডমিট কার্ড আছে, যে অ্যাডমিট কার্ডগুলো আছে সেগুলো যেতে পারে। হ্যাঁ, ওই অনুযায়ী আপনাকে তথ্য এবং ইনফরমেশনগুলো দিতে হবে। ওই তথ্য ইনফরমেশনগুলো ওইখানে ব্যবহার করতে হবে এবং ফাইনালি আপনাকে স্ক্যানিং করেও দেওয়া লাগতে পারে ফাইলগুলো। সো আপনারা এই জিনিসগুলো, তথ্যগুলো নিয়ে কম্পিউটারের দোকানে গেলে এটা আবেদন করতে পারবেন। সো এখানে খরচ সর্বোচ্চ আপনার ব্যাংক ড্রাফট 500 টাকা, 510 টাকার মতন খরচ হতে পারে। আর হলো আপনার আবেদনকারীকে যে ফিটা সে নির্ধারণ করবে, সে ফিটা দিলেই হয়ে যাবে। এখানে আর কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগবে না। এটি একটি সহজ মাধ্যম। আপনারা নিজেরা ইচ্ছা করলে আবেদন করতে পারেন। সো যদি আপনারা নিজেরা আবেদন করতে চান, কীভাবে আবেদন করতে চান যদি জানতে চান, আপনারা চাইলে আমি জানতে চাইলে আমি আবারও আরেকটি ভিডিও আপলোড করব, সেই কীভাবে আপনারা আবেদন করে কীভাবে ফর্মটা পূরণ করবেন যদি জানতে চান, তাহলে পরবর্তীতে আমি আরেকটি ভিডিও আপলোড করব। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।